ক্লাস 9 নিশ্চয়ই তোমরা ফাইনাল এক্সাম দিতে চলেছো, অর্থাৎ থার্ড সামিটিভ বা অ্যানুয়াল এক্সাম দিতে চলেছো। তাদের জন্য দেখো জিওগ্রাফি 13টি আলাদা আলাদা স্কুলের প্রশ্নপত্র রেখেছি, এবং কেমন ছিল বিগত বছরের প্রশ্ন সেগুলো জানতে অবশ্যই ভিডিও পর্বটিকে সম্পূর্ণ দেখো। এবং তোমরা চাইলে সায়েন্সটিভ পর্ব চাইলে ডেসক্রিপশন বক্সে পুরো সায়েন্স উত্তর সহ ডিটেলস তার লিঙ্ক দেওয়া আছে, দেখতে থাকো। চলো আমরা একটা একটা প্রশ্ন দেখে নিই, এবং প্রশ্ন যাদের দেখতে অসুবিধা হবে পিকচার কোয়ালিটিটাকে তারা বাড়িয়ে নাও, জুম করে নাও, নিয়ে বাকি অংশ তোমরা দেখতে পারো। আর একটু যদি তাড়াতাড়ি মনে হয় যে প্রশ্নগুলোকে তাড়াতাড়ি দেখাচ্ছি, তাহলে যেখানে প্রয়োজন হবে একটু পজ করে থেমে থেমে প্রশ্নগুলোকে দেখো। আর আরও একটা কথা বলি, এর উত্তরগুলো কিন্তু আমি করিনি, স্টুডেন্টরা এক্সাম হলে হয়তো কেউ দাগ দিয়েছে, ফলে রংলি হতে পারে। তোমরা যখন দেখবে প্র্যাকটিস করবে এগুলো দেখে দেখে নিজেদের মতো করে প্রশ্ন সাজাও, নিজেদের মতো করে প্রশ্নগুলোকে উত্তর করার চেষ্টা করো। আর আমার জন্য অপেক্ষা করতে থাকলে নিশ্চয়ই আগামী ভিডিও পর্বে কোনো না কোনো পর্বে সমস্ত উত্তরগুলোকে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে। শুধু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে রাখলে চলবে না, হয়তো বা সেই ভিডিও পর্ব আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে চলে আসতে পারে। হ্যাঁ, একাডেমিয়া কি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে পেয়ে যেতে পারো, অথবা তোমরা গুগল সার্চে গিয়ে, সরি ইউটিউবে সার্চে গিয়ে তোমরা সেখানে নির্জন নস্কর লিখলেই চলে আসবে, NIRJNNSKAR লিখলেই কিন্তু প্রথম চ্যানেল বেরিয়ে আসবে। সেখান থেকেও নানান তথ্য পাবে। থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন প্লেলিস্ট পর্বে গেলে অনেক 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 তথ্য উত্তর সহ ডিটেলস পাবে, প্রত্যেকটা সাবজেক্ট, শুধু একটা সাবজেক্ট নয়। একাডেমিয়া চ্যানেল কেবলমাত্র একটা বা দুটো সাবজেক্টের উপর বেস করে কোনো ভিডিও বানায় না, সমস্ত সাবজেক্টসের উপর ডিপেন্ড করে ভিডিও তোমাদের পাবে। অর্থাৎ এই চ্যানেলটি অবশ্যই প্রতিটি সাবজেক্টের জন্য যথাযথ, শুধু ক্লাস 9 নয়, প্রতিটি ক্লাসের জন্য কিন্তু উপযুক্ত। ক্লাস 5 টু কলেজ প্রত্যেকটা ক্লাসের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের সাজেশনস, বিভিন্ন ধরনের প্ল্যানিং, বিভিন্ন ধরনের তোমাদের তথ্য প্রয়োজন হলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অর্থাৎ তুমি এখন যে 9-এ পড়ছো, কলেজে ওঠা পর্যন্ত কিন্তু চ্যানেলটি তোমার সাথে থাকবেই, এবং আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের প্রিয় নির্জন স্যার। প্রশ্নগুলোকে আমি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, তোমরা পজ করে থেমে থেমে সেগুলোকে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে বড় কোশ্চেন্সের দিকে লক্ষ্য রাখো। থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন তো অনেকটা নম্বর ক্যারি করার পক্ষে যথেষ্ট না, প্রচুর প্রচুর প্রশ্ন থাকে, প্রচুর প্রচুর ছোট প্রশ্ন থাকে, ফলে অনেকটাই নম্বর ক্যারি করার জন্য আদর্শ প্রশ্নপত্র হয়। দেখো, বড়ু গার্লস হাই স্কুল, যেটা জিওগ্রাফি কোশ্চেন্স পেপার 23 সালে। আর আমি যেহেতু তোমাদের এখন এক্সামই হয়নি, তাই তোমাদের এতগুলো প্রশ্ন রাখছি বিগত বছরের প্রশ্ন, নিশ্চয়ই তোমাদের এটুকু বুঝতে অসুবিধা হবে না। কিন্তু আমি প্লেলিস্ট, আমি কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যে থার্ড সামিট ইভ্যালুয়েশন 2024, তাই নাকি? তো ফলে এই জন্যই যে যাতে তোমরা নিশ্চয়ই যারা সার্চ করবে 24 বলেই সার্চ করবে, তাই প্রশ্নগুলোকে তোমাদের সাথে রাখতে পারো, এই জন্যই। ঠিক আছে, তো চলো বাকি অংশ আমরা একটু দেখে নিই, পরের পেজটাকে দেখি। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। চলো পরের কোশ্চেন্সে আসি। দেখো, হাই মাদ্রাসা যারা পড়ছো, বাগমারিয়া ইসলামিয়া, দেখো হাই মাদ্রাসা 22 সালের পড়ে যাওয়া প্রশ্ন, ভূগোলে কেমন ছিল লক্ষ্য করো। তার মানে এটা যে তোমরা স্কুল বোর্ডে যারা দিচ্ছ তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তার কিন্তু নয়, তোমরাও প্র্যাকটিস করবে। ঠিক আছে, অর্থাৎ ইসলামিয়া অর্থাৎ হাই মাদ্রাসাতে কেমন পড়তে পারে সেগুলো প্রশ্ন প্যাটার্ন, তার মানে যে অন্য হাই মাদ্রাসা স্কুলে সেম পড়বে এরকম না, বিভিন্ন স্কুলের প্রশ্ন পাঠায়, মানে 9-এ আলাদা আলাদা হয়ে থাকে, সেগুলো প্যাটার্নগুলো লক্ষ্য করো। কিন্তু প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট এই সম্পর্কে তোমাদের একটা যথাযথ ধারণা হবে। আর একটা দেখো, ধবধবি হাই স্কুল 22 সালের, হয়তো বা 23 সালের প্রশ্ন একটু আগে দেখে ফেলেছো। দেখো 22 সালের কোশ্চেন সেখানে কেমন ছিল, দেখো, দেখতে থাকো। পরের পেজ আসছি আমরা, একটু তাড়াতাড়ি করছি যেহেতু সময়টাকে সাশ্রয় করার জন্য। তোমরা প্রয়োজন হলে, যখনই প্রয়োজন হবে একটু করে পজ করে থেমে সেই বাকি অংশগুলো একটু পড়ে ফেলো। ঠিক আছে, দেখো, তো বাকি অংশগুলোকে দেখো একটু। তো চলো পরের পেজে যাচ্ছি। খুব সুন্দর কিন্তু প্রশ্ন এখানে দেখো, প্রশ্ন প্যাটার্ন যথেষ্ট ভালো। দেখো পরের একটি কোশ্চেন আসছি, আবার দেখো পশ্চিম গাববেড়ি হাই স্কুলে, যেটা 22 সালের প্রশ্ন, থার্ড সামিটিভ 90 নম্বরে। এখানে কিভাবে প্রশ্ন সাজানো হয়েছিল দেখো, তো 2 হিসাবে দেখো 10টা প্রশ্ন রাখা হয়েছিল, বাকিগুলো এখানে দেখো কেমন ছিল। পরের পেজ আসছি, টিকা লিখতে দেওয়া হয়েছিল। এবার বড় কোশ্চেন দেখো, প্রাকৃতিক বিভাগ, আঞ্চলিক বিভাগ থেকে পুরো সুন্দর করে সেখানে দেওয়া আছে। চলো এখানে যেমন এইগুলো কিন্তু
এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা এই প্রশ্নটা এখানে যেগুলো দেওয়া আছে খুব ভালো ভালো প্রশ্ন, কিন্তু তোমাদের পড়ার জন্য যথেষ্ট উপযুক্ত। আর একটা, সরবেরিয়া শতদল বালিকা বিদ্যালয়, এটা কিন্তু মনে হয় আমার উত্তর করা, যেহেতু আমি বক্স করেছি রেড কালার, তো দেখতে পারো এগুলো দেখো। পরের পেজ আছে, হ্যাঁ এগুলো উত্তর করেই রেখেছিলাম দেখো। হয়তো বা এই স্কুলের প্রশ্ন বা এই স্কুলের এক্সাম তখন আগে হয়েছিল, তাই উত্তর করে রাখতে পেরেছি তোমাদের জন্য। দেখো, দেখো প্রত্যেকটার উত্তর পাশে লেখা আছে কিন্তু। লক্ষ্য করো। দেখো, আরো একটা সেট যাব। বাগমা, এইখানে হচ্ছে পশ্চিম গাবেরিয়া হাই স্কুল 22-এর প্রশ্ন, একটু আগে বোধহয় 23 সালের প্রশ্ন তোমাদের জানিয়েছিলাম। দেখো 22-এর উত্তরগুলো কিন্তু রং হতে পারে, কিন্তু এগুলো স্টুডেন্টরা হয়তো করেছে, তোমরা প্র্যাকটিস করো জাস্ট। দেখো, পরের প্রশ্নপত্রগুলোকে রাখবো। তো এভাবে প্রচুর প্রচুর প্রশ্ন, অন্যান্য সাবজেক্টেও কিন্তু ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, বা আলাদা প্লেলিস্ট করে রাখছি, সেখান থেকে তোমরা পেতে পারো। সেই প্লেলিস্ট থেকে একটা একটা করে তোমরা পেয়ে যাবে, দেখতে থাকো। যেখানে হয়তো দিলাম ক্লাস 9 থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2024, ঠিক আছে, দেওয়া আছে প্রশ্নপত্র বা কোশ্চেন পেপার। দেখো, এখানে লক্ষ্য করো 22 সালে আরো একটি স্কুলের কিন্তু প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল দেখো। উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, আবার বলছি, বারবার বলছি, অনেকে ভিডিও দেখার পরেও বলে স্যার প্রশ্নগুলো ভুল আছে, উত্তরগুলো ভুল আছে, ভুল আছে, কিন্তু তারা সম্পূর্ণ ভিডিও তার মানে দেখে না। তো সেখানে আবার বলতে থাকে, কিন্তু আমি বারবার বলে দিই যে এগুলো স্টুডেন্টরা করেছে হয়তো, তো ফলে যাদের থেকে পেয়েছি তারা, ফলে তোমাদের কিন্তু নিজেদের মতো প্রশ্ন প্যাটার্নগুলোকে বুঝে নিতে হবে। দেখো ম্যাপ পয়েন্টিং কোনগুলো ইম্পর্টেন্ট করেছে। আর একটা তোমাদের এখানে মজার জিনিস দেখানোর আছে, লক্ষ্য করো। এই যে 2018 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, 2018 সালের প্রশ্ন দেখো। তোমরা যদি মাধ্যমিকের 2011 টেস্ট পেপার দেখতে চাও, আমার কাছে এখনো আছে, অর্থাৎ অনেক দীর্ঘদিন থেকে পড়াচ্ছি আমি। 2005-এর একটা টেস্ট পেপার আছে আমার কাছে, এবিটি এর টেস্ট পেপার, যেগুলো 2011 সালের টেস্ট পেপার আমি গত কোনো ভিডিও পর্বে দেখিয়েছিলাম আমার প্রথম চ্যানেলে, দেখতে থাকো বাকি কোশ্চেনগুলো। এখানে কিন্তু সত্যি প্রশ্নগুলো ভালো, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য এই প্রশ্নটাকে ভালো করে তোমরা ফলো করো, এই প্রশ্নটাকে খুব গুরুত্ব সহকারে এটাকে ফলো করো। এবং আরো একটা যেটা তোমাদের জানাবো, আরো একটা দেখো, একদম প্রশ্নটাকে এত রুগ্ন, চিনতে পারবে কি? দেখো আসলে উম, এই প্রশ্নটা নষ্ট হয়ে গেছে শুধু, মানে একটা A4 মাপের কাগজে করে, তো যে কোনো উপায় প্রিন্ট করে দেওয়া ছিল, ফলে পুরো নষ্ট হয়ে গেছে, তবু রাখলাম যদি দেখতে পাও দেখো। যাই হোক, খুবই আচ্ছা, খুবই ক্লান্ত হয়ে গেছে প্রশ্নটা আর কি। যাই হোক, দেখো আরো একটা দেখো অবস্থা দেখবে, এই যে বৌরু হাই স্কুলের প্রশ্ন, যারা বৌরু স্কুলে পড়ো তাদের জন্য রাখছি, তারা ভাবছে স্যার এত জীর্ণ প্রশ্ন দেখানোর প্রয়োজন কি আছে, কিন্তু তোমাদের উপকারের জন্যই রাখছি। দেখো কি অবস্থা হয়েছে, অর্থাৎ এই প্রশ্নটা ছিঁড়ে গেছে, এবং এই অবস্থায় আমি পেয়েছিলাম, কিন্তু রেখে দিয়েছি সমস্ত প্রশ্নগুলোর মধ্যে, ঠিক আছে। দেখো, চলো পরের পেজটা এইভাবেই দেখাই, দেখো একটু রাখি। তো দেখো প্রশ্ন প্রশ্ন, সে ছেঁড়া হোক আর যাই হোক, দেখো ডান দিক বাম দিক একটু মেলানো যেগুলো আছে দেখো। পরের পেজে আসছি। তো চলো, সবার এক্সাম ভালো এটুকুই কামনা করছি, সাথে থাকো, অন্যান্য পর্বগুলো অবশ্যই দেখতে থাকো। চলো, আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। প্রথম চ্যানেল ভিজিট করে আসো, বা আমাদের বেবি ব্লগ সেখানেও ভিজিট করতে পারো।